সম্মানিত হাজিরিন, আজকের আমাদের আলোচনা হলো আইয়ামে তাশরিকের বিধান নিয়ে। এই আইয়ামে তাশরিকের ব্যাপারে কোরআনে কি বলা হয়েছে, হাদিসে কি বলা হয়েছে এবং ফিকের মাসালায় কি আছে এবং এই ব্যাপারে মাসলা মাসাইল কি, আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আমরা প্রথমে জানব কোরআনে এ ব্যাপারে কি বলা হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। ওয়াযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটা দিনে। এখানে নির্দিষ্ট দিন দ্বারা কি কোরআনে স্পষ্টভাবে উল্লেখ নাই। এখন তাফসিরের যে কিতাবগুলো আছে, তাফসিরের কিতাবগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে তাফসির ইবনে কাসিরের 1 নং খণ্ডের 560 নং পৃষ্ঠা আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আইয়ামুল মা'দুদাত দ্বারা উদ্দেশ্য হলো আইয়ামুত তাশরিক। আর হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আইয়ামুল মা'দুদাত ইয়ানি আত-তাকবীর আইয়ামুত তাশরিক বাদা সালাতিল মাকতুবাত, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আইয়ামুল মা'দুদাত দ্বারা উদ্দেশ্য হলো প্রত্যেক ফরজ নামাজের পর এই তাশরিকের দিনগুলোকে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ এই দোয়াটা পাঠ করা। আইয়ামুল মা'দুদাত দ্বারা এটাই উদ্দেশ্য। তাহলে আমরা বুঝলাম যে কোরআনে পাকে এই দোয়া পাঠ করার কথা বলা হয়েছে, এই দিনগুলোকে আল্লাহ তাআলাকে স্মরণ করার কথা বলা হয়েছে। এখন এই দিনগুলোতে আল্লাহ তাআলা রসুল আল্লাহ তাআলাকে স্মরণ করেছেন কিভাবে এবং প্রত্যেক ফরজ নামাজের পরে কীভাবে স্মরণ করেছেন। আমার হাদিস দেখলে দেখব, হাদিসে আছে সুনানে দারাকুতনির 1734 নং হাদিস, যেই হাদিসটা আন আলিয়িন আন আম্মারিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউকাব্বিরু ইয়াউমা আরাফাতা সালাতাল গাদাতি। যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে ফজরের নামাজের পরে তাকবীর পাঠ করতেন, ওয়াক্তাউহা এবং তিনি ওই তাকবীর শেষ করতেন সালাতাল আসরি আখির আইয়ামে তাশরিক, আইয়ামে তাশরিকের শেষ অর্থাৎ 13 জিলহজের আসরের নামাজ পড়ে তিনি তা বন্ধ করে দিতেন। এবং সুনানে বাইহাকির 6278 নং হাদিস আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকাব্বির ইয়াউমা আরাফাতা সালাতাল গাদাত ইলা সালাতিল আসরি আখির আইয়ামিত তাশরিক। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে ফজরের নামাজের পর থেকে নিয়ে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত তিনি এই দোয়াটা পাঠ করতেন। তাহলে আমরা দেখলাম যে হাদিসে আছে আল্লাহ তাআলা রসুল এই দিনগুলোতে তিনি আল্লাহ তাআলাকে স্মরণ করেছেন ফরজ নামাজের পর তাকবীর পাঠ করার মাধ্যমে। তাহলে এখান থেকে বোঝা যায় যে আরাফার দিন ফজরের নামাজ থেকে নিয়ে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত আমাদেরকে এটা পড়তে হবে, কারণ আল্লাহ তাআলা হুকুম করেছেন ওয়াযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো। এইখানে আমরের পারিভাষিক অর্থ যদি আমরা ঘাটাঘাটি করি তাহলে বোঝা যায় আমর বলা হয় অন্যর উপরে কোনো কাজ চাপিয়ে দেওয়া, আর আমর দ্বারা যেটা আদেশ করা সেটা ওয়াজিব হয়ে যায়। তাহলে এখানে আমর অর্থাৎ আল্লাহ তাআলা এখানে আদেশ করেছেন ওয়াযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটা দিনে। নির্দিষ্ট কয়েকটা দিন দ্বারা আমরা বুঝলাম যে আইয়ামে তাশরিক। আর আইয়ামে তাশরিকে আল্লাহ তাআলা রসুলের আমল দেখালাম যে তিনি প্রত্যেক ফরজ নামাজ পরে তাকবীর পাঠ করেছেন। এখন আইয়ামে তাশরিক কোন দিনগুলোকে বলা হয় এবং এ ব্যাপারে ফিকার কিতাবে কি আছে, আমরা তো কোরআন থেকেও জানলাম, হাদিস থেকেও জানলাম, এখন ফিকার কিতাবে কি আছে। ফিকার পরিশুদ্ধ যেই কিতাব ফতোয়া শামির, ওই ফতোয়া শামির 2 নং খণ্ডের 179 নং পৃষ্ঠায় আছে যে আরাফার দিন ফজরের নামাজ থেকে নিয়ে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত মাঝখানের যে সময়, এই সময়কে বলা হয় আইয়ামে তাশরিক। এবং এই সময়ের মধ্যে
ইমাম, মুক্তাদি মানে মুসাল্লি, নারী পুরুষ, মুকিম মুসাফির এবং মুনফারিদ মানে যিনি একা একা নামাজ পড়েন, প্রত্যেকের ওপরেই এই তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর একবার পাঠ করা ওয়াজিব। আমরা কোরআন থেকে আলোচনা শুনলাম, সংক্ষেপেভাবে হাদিস থেকেও শুনলাম এবং ফিকের মাসলায় কী আছে এটাও জানলাম। এখন আমরা এই ব্যাপারে কিছু মাসাইল জানব, যেই মাসলাগুলো ফতোয়া শামির 3 নং খণ্ডের 72 নং পৃষ্ঠা এবং 73 নং পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। ওখানে আছে যে প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা একবার পাঠ করা ওয়াজিব এবং এটাও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যদি কোনো ব্যক্তি সওয়াবের নিয়তে 3 বার পাঠ করা সুন্নত, এই আশায় কোনো ব্যক্তি যদি 3 বার পাঠ করে সুন্নত ভেবে এবং সওয়াবের আশায়, তাহলে এটা সুন্নতের পরিপন্থী এবং বেদাত বলে সাব্যস্ত করা হয়েছে। তাই সওয়াবের নিয়তে 3 বার পাঠ করা বা সুন্নত ভেবে 3 বার পাঠ করা, এই 3 বার পাঠ করা আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। কোরআন হাদিস যেভাবে আছে আমাদেরকে সেইভাবেই পালন করতে হবে। আমাদের বুঝতে হবে যে ইসলাম এটা আবেগ নয়, এটা হলো বিবেক। যে একবার পাঠ করা ওয়াজিব আর আপনি সুন্নত ভেবে যখন 3 বার পাঠ করবেন তখন ওখানে বলা হয়েছে এটা সুন্নতের পরিপন্থী হবে। আপনি সুন্নত ভেবে 3 বার পালন করছেন অথচ শরীয়তের দৃষ্টিতে সেটাকে সুন্নতের পরিপন্থী বলা হচ্ছে। এজন্য অবশ্যই এটাকে যারা অনেক এলাকায় অনেক মুসল্লি অনেক ইমামরা এটা ভেবে থাকেন যে একবার পাঠ করা ওয়াজিব 3 বার পাঠ করা সুন্নত, না, একবার পাঠ করা ওয়াজিব 3 বার পাঠ করা এটা সুন্নত নয়, এটা হলো সুন্নতের পরিপন্থী। তাহলে আমরা 1 নম্বর মাসালা বুঝলাম যে একবারই পাঠ করতে হবে, 3 বার পাঠ করা যাবে না। একবার পাঠ করা ওয়াজিব আর 3 বার পাঠ করা এটা সুন্নতের পরিপন্থী এবং এটা বেদাত, অবশ্যই এটাকে পরিহার করতে হবে। 2 নম্বর মাসালা হলো প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষদের ওপর, বালেগ পুরুষদের ওপর এটা উচ্চস্বরে পাঠ করা এবং বালেগা নারীদের জন্য এটাকে নিম্নস্বরে পাঠ করতে হবে, নিচু আওয়াজে পাঠ করতে হবে, কারণ নারীদের আওয়াজ 17-এর অন্তর্ভুক্ত। 3 নম্বর মাসালা হলো এটা কোনো সুন্নত নফল বেতন নামাজের পরে পড়া যাবে না, এটা একমাত্রই প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে হবে। তবে যদি এই আইয়ামে তাশরিকের মধ্যে জুমার দিন পড়ে যায় তাহলে জুমার দিনে এই দোয়াটা জুমার নামাজের পরপরই পাঠ করা ওয়াজিব, আর ঈদের দিনে ঈদের নামাজের পরে এই দোয়াটা পাঠ করা মুস্তাহাব। 4 নম্বর মাসালা হলো যে এই দোয়াটা প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফেরানোর পরপরই পড়তে হবে, তাহলে ওয়াজিব আদায় হবে। এখন যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পর সালাম ফেরানোর পরে এমন কোনো কাজ করে যে কাজগুলো নামাজের মধ্যে করলে নামাজ ভেঙে যায়, যেমন সালাম ফেরানোর পরপরই অট্ট হাসি দেওয়া, কথা বলা, মসজিদ থেকে বের হয়ে যাওয়া বা কোনো কারণে উজু ছুটে যাওয়া ইচ্ছাকৃতভাবে, এগুলো নামাজের মধ্যে করলে যেমন নামাজ ভেঙে যায়, ঠিক নামাজের পরে সালাম ফেরানোর পরপরই যদি কোনো ব্যক্তি এই কাজগুলো করার পর, উক্ত কাজগুলো করার পরে যদি ওই দোয়া পাঠ করে তাহলে তার থেকে ওয়াজিব এটা রহিত হয়ে যাবে, দূর হয়ে যাবে। এজন্য যে সকল কাজ নামাজকে ভেঙে দেয় ওই সকল কাজ করার আগেই এই দোয়াটা আপনাকে অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, তবে অনিচ্ছাকৃতভাবে যদি উজু ছুটে যায় তাহলে ওই অবস্থা সে পড়তে পারবে। 5 নম্বর মাসালা হলো যদি কোনো ব্যক্তি মসজিদে এসে দেখে সে 1-2 রাকাত পায়নি, তার 1-2 রাকাত নামাজ ছুটে গেছে, অর্থাৎ নামাজের শুরু থেকে সে ব্যক্তি শরিক ছিল না, তাহলে ওই ব্যক্তি ইমাম সাহেবের সালাম ফেরানোর পর সে তার নামাজ পরিপূর্ণ করে সে ওটা পড়ে নেবে। 6 নম্বর মাসালা হলো যদি নামাজের পর ইমাম সাহেব এটা পড়তে ভুলে যায় তাহলেও মুক্তাদিদের ওপর, মুসল্লিদের ওপর এটা পাঠ করা ওয়াজিব। আমরা সংক্ষেপে যে আলোচনাটা শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝে শুনে আমল করা তৌফিক দান করুক, আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।